সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাতে একটি আমল কোনোভাবে ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যাদের ভাগ্য খারাপ তাদের ভাগ্য ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সারাটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে এই একটি বছর কুদরতিভাবে হেফাজত করবেন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন এবং সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, তাদের আর্থিক সচ্ছলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, যেই রোগ ভালো হয় না, যেই রোগের চিকিৎসা হয় না, যেই রোগের ঔষধ পাওয়া যায় না, খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। আপনি চিন্তা করছেন বেঁচে থেকে কি লাভ, মরে গেলেই তো শান্তি। আমি তাদেরকে বলবো এই ছোট্ট আমলটি করুন, কোনোভাবে ছাড়বেন না। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন। আর যদি সুস্থ না হন, তবুও আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আপনাকে 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। আর যদি সুস্থ হয়েও যান, সুস্থ হওয়ার সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে এই রাতে তাই দান করিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে, কসম করে এইভাবে বলেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। আমি বলবো আপনার সমস্যা যত বেশি হোক না কেন, এই ছোট্ট আমল কোনোভাবে মিস করবেন না। অবশ্যই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন, আপনার কঠিন রোগ ভালো করে দিবেন, আপনার সমস্ত অভাব দূর করে দিবেন, আর্থিক সচ্ছলতা দান করিবেন। সন্তানাদি না হলে অতি দ্রুত আল্লাহ তাআলা নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকেই চাকরি হয় না, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভিসা হয় না, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, উন্নতি হয় না, যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। আল্লাহ তাআলা আপনার জন্য ব্যর্থতার সমস্ত দরজা বন্ধ করে দিবেন এবং নিজ কুদরতি হাতে সমস্ত কল্যাণ এবং উন্নতির দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন সফল হবেন, উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। কখন করিবেন আরো ভালো করে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু সহি হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য অবশ্যই নিয়ত করা জরুরি। এই জন্য নিয়তটি এভাবে করিবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এতটুকু ধারণা করলেই ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার উপর অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি বিনা হিসাবে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরেই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এখন কথা হলো এই আমলটি কখন করিবেন? এই আমলটি করিবেন 2টা বা 3টার দিকে। এই সময় করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে রাতের তৃতীয় অংশে মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ধরেন রাতকে 3টি ভাগ করে শেষের যে অংশটি আছে এই অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা নিজে থেকেই প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, রাতের 2টা 3টা বা 4টার সময় আপনি অবশ্যই ঘুম থেকে জাগ্রত হবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু শেষ করে কালিমা পাঠ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনি চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বনিম্ন 2 রাকাত হলেও পড়বেন। অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই। অনেকেই বলে থাকেন সূরা ইখলাস 10 বার পড়তে হয়, 15 বার, 20 বার পড়তে হয়, এরকম বহু কথা আছে। এগুলো ভুল তথ্য। সঠিক নিয়ম হলো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো দোয়া নেই। তাহাজ্জুদ নামাজ অন্যান্য নফল নামাজের মতনই, তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। 2 রাকাত করে এইভাবে 8 অথবা 12 রাকাত যদি পড়তে পারেন সবচাইতে বেশি ভালো, না পারলে কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন এবং তার মনোবাসনা এমন এমন বড় 10টি মনোবাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। অনেকেই আছেন নিম্ন শ্রেণীর মানুষ, ভালোবাসে না, সম্মান করে না, অবহেলা করে, অপমান অপদস্থ করে। তারা যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ মান মর্যাদা দান করিবেন, যারা একসময় অপমান অপদস্থ করত তারা আপনার পায়ে পড়ে থাকবে, আপনাকে সম্মান করবে, পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই দুরূদটি যদি বেশি বেশি পাঠ করেন, দুনিয়ার সকল কঠিন কাজ আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে পানির চাইতেও বেশি সহজ করে দিবেন। দুরূদটি আরো একবার পাঠ করছি, সকলেই সহিহ শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমলের সময় 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন, সকল সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। অকল্পনীয় অভাবনীয় রিজিক আল্লাহ তাআলা তাকে সারাটি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু পাঠ করলেই হবে। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করিতেন, বিশেষ করে রজব, শাবান এবং রমজান এই মাসগুলোতে এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করিতেন, সদা সর্বদা পাঠ করিতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমলের সময় 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াদা করে শপথ করে এইভাবে বলেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার হায়াত মউত, ওই সত্তার কসম করে বলছি, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, মহান আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে 3 বার পাঠ করিবেন। 3 বার দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল।
মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। এই ঘটনা বর্ণনা করার পরে সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। যখন কোনো ব্যক্তি কঠিন বিপদে পড়ে যাইবে, সে যদি এই দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে সাথে সাথে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাইবেন, এই দোয়াটি পাঠ করতে ভুলবেন না। যখন কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন, দোয়াটি 40 বার পাঠ করতে ভুলবেন না। আমলের সময় দোয়াটি এইভাবে ঠিক 40 বার পাঠ করিবেন। দোয়াটি 40 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন 3 বার এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। দুরূদটি 3 বার পাঠ করার পরে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এক কথায় আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দিবেন। আপনি বলবেন, হে আল্লাহ, আমার ভাগ্যে যত মন্দ আছে তা দূর করে দিন, যত কল্যাণ আছে তা দান করে দিন। তাহলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন এবং একটি বছর আল্লাহ তাআলা আপনার জন্য শান্তিময় সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।